দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। মানুষের যে ভেতর থেকে যে হাঁকটা দেয় খুব খারাপ জিনিস। এটা কোনো জায়নামাজ লাগে না। জায়নামাজে বসে আমি বদদোয়া করব বা দোয়া করব, এটা জায়নামাজের কোনো বিষয় না। মানুষের হাঁক, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ একটা জিনিস। আমি ছোট্ট খুব শিশু, একদম আম্মার আঁচলে আঁচলে ঘুরতাম। তো ওই কি জানি তো ওই যে শিলাপা যেখানে শিলাপা বাড়ি করছে, ওটা নামটা যেন কি, ওই যে কালু দাদা ভাই, তারপর ওই যে বিজয়রা যে যে পাড়াতে থাকে, ওই রাস্তার পাড়ে বাড়িটা, ওখানে একটা বৃদ্ধ মহিলা থাকতো। বৃদ্ধ নাতি নাতকুর ছেলেমেয়েরা রাজশাহী থাকতো। উনি আর ওনার স্বামীর ভিটা থেকে রাজশাহী আর যাইতো না। ওই বুড়া কত বয়স হবে, সাদা থান পড়তো। ওইখানে ওই কালোর বোর কাছে আম্মা যাইতো। ওখানে এসান মামা বাড়ি, ওই যে এসান মামা ঘুঘুদিয়া ইসলামপুর, এসান মামা ওই হসপিটালে যে ডাক্তার, এসান মামাদের বাড়ি। এসান মামা তো এসান মামার আমার আম্মার ফুপু, আমার নানু বাড়ি। এসান মামা, ইসলাম মামা, ফরিদা খালা, তারপরে যে খালাটা মারা গেছে কি জানি, শিরু খালা, ওই পাড়াটার মধ্যে রাস্তার মধ্যে বাড়ি ছিল, ফাঁকা। একটা সাদা থান পরা একটা বৃদ্ধা থাকতেন। তখন ওই বড় পাড়ার আবার শাহাবুদ্দিন কাকা, আব্বার সাথে খুব উঠা বসা ছিল। আব্বা ওই বাড়িতে যাইতো, চা খাইতো। ওই বাড়ির চা না খাইলে, ওই বাড়ি না গেলে আমার আব্বার ঘুমই আসতো না, এরকম। আর বড় পাড়ার সবাই তো ঢাকা ইউনিভার্সিটি সবাই ছিল। আমার আব্বাও ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, রেজিস্টার বিল্ডিংয়ে। আমার আব্বার দায়িত্ব ছিল কোন ছাত্রের খাতা কলম লাগবে, বাল্ব লাগবে, চেয়ার লাগবে, কোন হলে কি লাগবে, কোন ইয়েতে কি জানি বলে, কোথায় কি লাগবে, এটা তদারকি করতো আমার আব্বা। তো ঢাকা ইউনিভার্সিটির তো উদুদুর রহমান নানা ভাই আমার ভিসি ছিল, উদুদুর রহমান। ঢাকা ইউনিভার্সিটি আমাদের পুরা ধামরার মানুষ ওরা। তো ঢাকা ইউনিভার্সিটি আমরাই ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকাটাই আমাদের। তখন আমার আব্বার আধিপত্য অনেক প্রসারিত ছিল। আমাদের বাপ দাদারা সবাই তো চিনি, এক নামে সবাই চিনি যে আমরা খান পরিবারের হর্তাকর্তা। তো আমি জানি না আমি কিভাবে আমি আব্বার আমার মনে হইল যে আমার আব্বা তখন ওই ওই জায়গাটা, রাস্তার পারে ওই জায়গাটা, ওই শাহাবুদ্দিন কাকাকে বাড়িটা শাহাবুদ্দিন কাকাকে কি একটা জানি করছে। কিন্তু এটা মনে আছে, ওই বৃদ্ধা মহিলা বলতো, তোর মেয়ের কপালও যেন এরকম হয়, তোর মেয়ের কপালে এরকম জানি হয়, এরকম বলতো। সব সময় সকালে উঠতে বসতে খাইতে আম্মা যখনই যাইতো তখন বেশি করে বলতো, তোর মেয়ের কপালে এরকম হতো। তখন আমাকে দেখতাম কি, মাগরিবের রক্তে আমাকে এরকম কুলে করে তখন ওই বৃদ্ধা দৌড় পারতো ওই আমার মনে খারাপ লাগছে, তখন আমাকে কুলে করে তখন বলছে যে, চাচাম্মা ওনাকে অভিশাপ দেন, কিন্তু আমার মেয়েকে কেন অভিশাপ দেন, আমার মেয়েকে অভিশাপ দেন, আমার মেয়ে তো কিছু করেনি, আমার মেয়ে কিছু করছে, আমার মেয়ে শিশু একটা বাচ্চা, আর আমার অভিশাপ যদি দিতে হয় ওনাকে দেন, আমার মেয়েকে দিন, আমার পোলাপানকে অভিশাপ দিন না। এরকম আমার আম্মাকে আকুতি বিকুতি করতে দেখছি, অনুরোধ করতে দেখছি। কিন্তু কার কথা কে শুনে? কিন্তু ওই বৃদ্ধ মহিলা সবসময় হাত দিত যে তোর মেয়ের কপালে যেরকম হয়, তোর মেয়ের কপালে যেরকম হয়। কিন্তু আব্বা পাত্তা দিত না, কিন্তু আম্মা দৌড়ে দৌড়ে যাইতো ওই মহিলার কাছে মাপ চেতে।
চাচুমা মাফ করে দেন, মাফ করে দেন, এরকম। আমি আমার আম্মাকে মাপ চাইতে দেখছি। আমার আম্মা আমাকে কুলে করে নিয়ে দৌড়িয়ে ওই ওই দাদুটার কাছে যাইতো, দাদুটার কাছে যাইয়ে তারপরে বলতো যে আপনি ওনাকে অভিশাপ করেন, আমার মেয়েকে অভিশাপ করেন না। আমার মেয়ে কি করছে? আমার মেয়েতে কিছু করে না, ছোট্ট শিশু, আমার মেয়েতে কিছু করে না। আমার অভিশাপ যা দেওয়ার আর বাপকে দেন, আমার মেয়েকে দিন, আমার মেয়েটা শিশু বাচ্চা, আমার মেয়ে তো দোষ করে না। এরকম না, আমার আম্মাকে মাপ চাইতে দেখছি, ওই দাদুটাকে মাপ চাইতে দেখছি। কিন্তু ওই যতদিন বেঁচে ছিল শুধু একটা কথাই বলে গেছে, তোর মেয়ের কপালে যেন এরকম হয়, তোর মেয়ের কপালে। মানে এইটুকুই মনে আছে। আমার আম্মা যে কাতরায় কাতরা দৌড়ে দৌড়ে যাইতো, সকালবেলাও যাইতো, দুপুরবেলাও যাইতো, আবার মাগরিবের উঠতেও দেখতাম, মাগরিবের উঠতে বা মাগরিবের পরে আজান দেওয়ার পরে দৌড় দিয়ে ওই দাদুর কাছে যাইতো, মাপ চাইতে যাইতো। যে আমি তো আমার স্বামীকে এই করতে পারি না, বুঝাইলেও বুঝে না। তার খুব দুঃখ ছিল। তার জন্য কিভাবে জানি ওই শাহাবুদ্দিন কাকা, ওই কাজল ভাইয়ের, কাজল ভাই আবার আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছে। কাজল ভাই ভিডিওটা দেখলেও দেখতে পারে, সবাই তো দেখে, ধামরার মানুষও দেখে, জামালপুরের মানুষও দেখে আমার ভিডিও। তো আমি আমি আবার অভিশাপ খুব ভয় পাই। আমি না খুব অভিশাপ কুড়াইতে খুব ভয় পাই। অভিশাপ তো আমি কুড়াই না, মানে আমি তো আগে শিশুর থেকেই আমি সব সময় দূরে দূরে থাকতাম। কারোর মনে আঘাত দেওয়া, কাউকে ক্ষতি করা, কেউ বলতে পারবে না যে আমার দ্বারা কারোর ক্ষতি হয়েছে, আমি কারোর সাথে বাজে ব্যবহার করছি, বাজে কথা বলছি, এরকম কোনো রেকর্ড আমার ডিকশনারিতে নেই। তো আমার আম্মাকে দেখতাম কি দৌড়ে দৌড়ে ওই দাদুর কাছে যাইতো, মাপ চাইতো, ক্ষমা চাইতো যে আমার অভিশাপ দেন দেন, কিন্তু আমার মেয়েকে, আমার ছেলে মেয়েদেরকে দিয়ে, আমার ছেলে মেয়ে কি করছে, এরকম বলতো। তো আজকে দীর্ঘদিন পর আমি কালকে আমার ছেলের সাথে বললাম, আমার ছেলেকে বললাম, আম্মু যে অভিশাপ জিনিসটা, দীর্ঘশ্বাস জিনিসটা খুব খারাপ জিনিস। এমন কোনো কাজ করবা না, এমন কোনো কথা বলবা না, মানুষকে আঘাত দিয়ে কথা বলবা না যে ভিতরে থেকে যায়, এরকম ভিতরে থেকে যায়, মানে ভিতর, মানে এত ভেঙে চড়ে যায় বিষয়টা। তো দীর্ঘদিন পর অ্যানালাইসিস করলাম যে আমার ক্ষতি কেন বারবার হয়। আমি তো কারোর ক্ষতি করি না, আমি কারোর বাড়াবাতে ছাই দিই না, কারো পাকা ধনে মইও দিই না, তা আমার ক্ষতি কেন করা হয়? ঐতিহ্যের পাপা একজন বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তার তো উচিত, প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে মাথায় ছাদ করে দেওয়া। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্বামীর উচিত স্বামীর স্ত্রীর মাথায় ছাদ করে দেওয়া। ছাদ তো কেড়ে নেওয়ার কথা না, কেড়ে তো নেওয়া না। সে এত বড় একটা মানুষ, সে তাকে বিশ্বাস করব না? কাকে বিশ্বাস করব? তাকেই তো বিশ্বাস করবো। স্বামীকে বিশ্বাস করব, সন্তানকে বিশ্বাস করব, স্বামী সন্তানকে কেউ বিশ্বাস করবো না, বাইরের মানুষকে বিশ্বাস করব। তো আমার মাথার ছাদ কেন নাই? আমার উনি তো নিজেও জানে যে আমার মাথার একটা ছাদ লাগে। আমার কবরটা কোথায় হবে? আমাকে মাটি দিবে কোথায়? আমি মরলে আমাকে কবরটা দিবে কোথায়? আমার মাটি কই? আমার মাটিটা কোথায়? আমি মারা গেলে আমাকে কবরটা দিবে কোথায়? আমি আমার ছেলেকে কালকে বললাম, আম্মু আমার দাদা দাদু তো মিরপুর বুদ্ধিজীবী কবরে, মিরপুর বুদ্ধিজীবী কবরে আমার দাদু এবং দাদা দুজনকেই কবর দিছে। তো আমার জন্য তো, তোমার বাবা আমার জন্য তো এক মুঠ মাটি রাখে নাই, তুমি আমার তাহলে আমার দাদা দাদুর সঙ্গে কবর দিও। মিরপুর বুদ্ধিজীবী স্থানে আমার টাকা মাটি কিনে তারপর আমাকে ওখানে কবর দিও। কালকে আমি আমার ছেলেকে ঐতিহ্যকে বলছি যে তোমার পাপাই তো আমার জন্য তো বাড়িও রাখে না, মাটিও আমার জন্য রাখে না, আমার কবরটা কোথায় হবে? তাহলে তুমি আমার দাদা দাদুর যেখানে কবর দেওয়া হয়েছে বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে তুমি আমাকে কবর দিও। কালকে আমি আমার ঐতিহ্যকে বলছি। তো মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ একটা জিনিস।